আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা গুণোত্তর প্রগমন অর্থাৎ গুণোত্তর দ্বারা এর আরেকটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। এই দেখেন, এটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত প্রশ্ন, যে 2 + 6 + 18 প্লাস ডট 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 প্লাস 486 এর যোগফল কত? যাই হোক, এখানে চারটে অপশন দেওয়া আছে। এখানে এ আছে 728, বি আছে 724, সি আছে 730, ডি আছে 724। কোনটা সঠিক? আজকে আমরা এখানে আলোচনা করব, এটার উত্তরটা বের করব। আমরা খুব ইজিলিভাবে বের করব, এবং পরীক্ষার হলে এই অঙ্কটা যদি চাকরির পরীক্ষা আসে তাহলে আপনাকে এটা 5 সেকেন্ড সময়ের ভিতরে করতে হবে। তো আপনাদের যদি বেসিক জানা থাকে, আপনি 5 সেকেন্ড সময়ের ভিতরে করতে পারবেন, কোনো আপত্তি তাই নাই। আর বেসিক যদি না জানেন তো আপনি করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন, এখানে প্রথম পদ হচ্ছে এ = 2, এই যেটা প্রথম পদ। তো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 2। আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আর হচ্ছে সাধারণ অনুপাত আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ এখানে হচ্ছে কত? 1 নম্বর পদ 2, 2 নম্বর পদ হচ্ছে 6। তো দ্বিতীয় পদ হচ্ছে 6, এবং প্রথম নাম্বার পদ প্রথম নাম্বার পদ হচ্ছে 2। তো সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ করতে হবে, ভাগ করে যা বের হবে তাই হচ্ছে সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত হচ্ছে এখানে কত? 3। কত? 3। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। এবার আসেন শেষ পদ এন দ্বারা সূচিত করা হয়, আবার অনেকে লাস্ট টার্ম এল দ্বারা সূচিত করা হয়। তো আমি এখানে এন লিখে ফেলছি, প্রবলেম নাই। আচ্ছা, এখানে নো প্রবলেম, এনটা লিখে ফেলছি। তো শেষ পদ হচ্ছে এন, হ্যাঁ, আমি লিখে ফেলছি, এন দ্বারা এখন করে ফেলি। এ আর টু দ্য পাওয়ার n - 1 ইকুয়াল টু কত? 786। এই শেষ পদ 786। শেষ পদের সূত্র হচ্ছে এটা, এ আর টু দ্য পাওয়ার n - 1, ঠিক আছে? তো ওইখানে এটা একটা থাকবে আর কি, এটা থাকবে, সমান থাকবে, ঠিক আছে? কোথায় রাখতে হবে? তারপরে a.3 আর এর মান আমরা 3 পাইছি, n পাওয়ার n - 1 ইকুয়াল টু 786। এর মান 2 পাইছি, আর এর মান 3 পাইছি, n - 1 ইকুয়াল টু 786। তো 3 n - 1 786/2। এই যে 2টা এখানে ছিল গুণ আকারে, এখানে ভাগ আকারে চলে আসছে। তো 3 টু দ্য পাওয়ার n - 1, 2কে 786 দ্বারা ভাগ, 786কে 2 দ্বারা ভাগ করলে 243 হয়, ঠিক আছে? 243। এখন দেখেন, 3 টু দ্য পাওয়ার n - 1, এখানে বৃত্তি হচ্ছে 3, তাই আমরা 243কেও 3তে নিয়ে আসতে হবে, এর বৃত্তিটাও 3তে নিয়ে আসতে হবে। তো 3 হচ্ছে বৃত্তি, এখানে 3 6 পাওয়ার 6 দিলাম কেন? 3 হচ্ছে 6টা, কয়টা? 3 হচ্ছে কয়টা? 6টা। এটা দ্বারা বুঝলাম 3 হচ্ছে 6টা। তো 6টা 3কে গুণ করলে 243 হয়। এখন এই বৃত্তি খাটা 3 উইটা গেছে, যাওয়ার পরে n - 1 থাকবে, আর এখানে উপরের 6 থাকবে। তো n ইকুয়াল টু, এই যে 6-এর 6 -1টা এখানে +1 হয়ে চলে গেছে। তো n = 7। তো শেষ পদ হচ্ছে 7। কত নম্বর পদ? 7 নম্বর পদ হচ্ছে 786। তো পদ সংখ্যা কত পাইলাম আমরা? কত পাইলাম? পদ সংখ্যা 7 পাইলাম। রাখো। এখন দেখেন, সাম অফ 7 টার্ম, মানে 7টা পদের যোগফল। এখানে a ইন্টু আর টু দ্য পাওয়ার n - 1/r - 1। এর মান আমরা 2 পাইছি, এই জন্য এখানে 2 লিখছি। আর এর মান আমরা 3 পাইছি, এই জন্য এখানে আমরা 3 লিখছি। n এর মান আমরা 7 পাইছি, এই জন্য আমরা এখানে 7 লিখছি। তারপরে -1, আর এর মান 3 -1। এখন দেখেন, এই যে 2 এখানে লিখলাম, তারপরে 3 7, মানে 7 হচ্ছে 3 হচ্ছে 7টা 3 গুণ করলে হয় 729, -1 এর 1, 3 থেকে গেলে 2, অতএব এই 2 কাটা, 729 থেকে 1 গেলে 728। উত্তর হচ্ছে 700 কত? 28। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দরদিরা, অবশ্যই ভুলবেন না।